মনে সুখ নাই হুজুর, কি করব? কোনোভাবেই যে শান্তি পাচ্ছি না, আমার করণীয় কি? মনে সুখ নাই, মনে সুখ নাই, কি করব? এই কথাটা কিন্তু এখানে যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে আবুল কালাম। কিন্তু প্রশ্নটা কিন্তু অনেকেরই। দেখবেন কিছু মানুষের টাকার সমস্যা নাই, রিস্কের বা খাবার দাবারের সমস্যা নাই, ঘরে বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, বাবা মা আছে, কিন্তু ভালো লাগছে না, মনে সুখ নাই, কোনোভাবে মনটাকে স্থির করতে পারছে না এবং মনটাকে শান্তিতে রাখতে পারছে না, স্থির রাখতে পারতেছে না। কি করবেন আপনি ঠিক সেই মুহূর্তে? মানসিক প্রশান্তি এটা বড় দামি জিনিস। আপনার মনে যদি প্রশান্তি থাকে, আপনি কাজ করে মজা পাবেন, আপনি চাকরি করে মজা পাবেন, পড়াশোনা করে, ইমামতি করে, বক্তব্য দিয়ে, খতিবগিরি করে সব কিছুতে মজা পাবেন। আর মনে যদি শান্তি না থাকে, রোস্টও মজা লাগবে না, পোলাও কোরমাও মজা লাগবে না, তাই না? তাহলে মনে শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারাই মনের প্রশান্তি হয়, হৃদয় প্রশান্তি লাভ করে। মনের প্রশান্তির জন্য 1 নম্বর আপনার কাজ হচ্ছে আল্লাহর জিকির করা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারবেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ারের মতো বুঝতে পারবেন। আপনি যখন অফিস থেকে বের হন, ভেতরটা কিন্তু ছটপট করে কখন আপনি বাড়িতে যাবেন, কারণ সারাক্ষণ আপনি কাজ করেছেন, পরিশ্রম করেছেন। আপনি যখন সিনেমা হল থেকে বের হন, সিনেমা দেখে, অথবা কোনো পাপের পরিবেশ, নাইট ক্লাব থেকে আপনি বের হয়েছেন, পাপের পরিবেশ থেকে বের হয়েছেন, আপনার চেহারা, আপনি আয়নার সামনে দাঁড়ায় দেখবেন চেহারার মধ্যে একটা ছাপ থাকে যে আপনি পাপ করে বের হয়েছেন। অফিস থেকে বের হয়েছেন, আপনার চেহারার মধ্যে ছাপ থাকে যে আপনি পরিশ্রম করে বের হয়েছেন। আপনি সিনেমা হল থেকে বের হবেন, আপনার চেহারার মধ্যে একটা ছাপ থাকবে, দেখতে চোরের মতো দেখা যায় অনেকের, কারণ পাপ করে বের হয়েছে। ঠিক সেই মানুষটাই বৃহস্পতিবার সিনেমা দেখে যখন জুমার নামাজে এসেছে, অজু করে, গোসল করে, আতর লাগায়, সুরমা লাগায়, জায়নামাজ বগলের নিচে নিয়ে এসা সুন্দর করে মসজিদে জায়নামাজ বিছায়, যখন মুসাল্লা বিছায় নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বের হচ্ছে, ওই মানুষটাকে জিজ্ঞেস করবেন যে বৃহস্পতিবার যখন সিনেমা হল থেকে বের হলি অথবা নাইট ক্লাব থেকে বের হলি, তখনকার যে স্পিরিচুয়াল বিষয় এবং এখনকার জুমার নামাজ পড়ে যে বের হলা, এখনকার স্পিরিচুয়াল বিষয় বা আধ্যাত্মিক বিষয়, আত্মিক বিষয়টা তোমার কেমন? ওয়াল্লাহে, আল্লাহর নামে শপথ করে বলা যায়, এমন কোনো মানুষ পৃথিবীতে পাবেন না মুনাফিক ছাড়া, যারা বলে মসজিদ থেকে নামাজ পড়ার পরে হৃদয়ে শান্তি অনুভব হয় না। যার হৃদয়ে শান্তি অনুভব হয় না, নামাজই কবুল হয় না। কারণ কি জানেন? নামাজ কবুলের একটা সিমটম হচ্ছে নামাজ পড়ার পরে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা, ওয়াক্তের জন্য, আর হচ্ছে অন্তরে প্রশান্তি লাভ করা। তো এখন আপনি যখন ভালো কাজ করবেন, আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে। তাহলে 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা মনে সুখ পাচ্ছেন না, যাদের মনে সুখ নাই অথবা মন ভালো না, সারাক্ষণ অস্থিরতায় থাকেন, ভালো লাগে না, এই সমস্ত মানুষগুলোকে বলবো আপনারা প্লিজ নামাজটাকে কন্টিনিউ করেন এবং আল্লাহর জিকিরটাকে কন্টিনিউ করেন। কি জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এমন করেন না, এটাকে হারাম আমি বলছি না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সর্বোত্তম জিকির। তারপর আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বারবার বলবেন। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। শয়নে, বসনে, কথনে, সব সময় দাঁড়িয়ে, বসে, শুয়ে শুয়ে আপনি আল্লাহর নাম স্মরণ করবেন। তাহলে জিকিরের মাধ্যমে আপনি আপনার মনটাকে সুখী করতে পারেন। 2 নম্বর, দুরূদ শরীফ বেশি পড়েন। আমি সৌদি আরব যখন গেলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় 1 বার 2 বার না 12 বার গেছি সৌদি আরব এবং 12 বারই উমরা করেছি আলহামদুলিল্লাহ। তো 3-4 বছর আগে একবার যাওয়ার পরে একজন ড্রাইভার ঠিক করলাম, কোন এলাকায় যেন আমি সফর ছিল সেখানে যাচ্ছিলাম। তো ড্রাইভার ঠিক করার পরে সম্ভবত তায়েফে, ড্রাইভার স্মোক করে, প্রচুর স্মোক করে। তো যখন তিনি ড্রাইভিং করছেন, আমি দেখলাম যে তিনি সিগারেট ধরাচ্ছেন। সিগারেট ধরানোর পরে আমি বারবার বললাম যে দেখো, আমি এটা সহ্য করতে পারি না। তো কিছু বেত্তমিজ মার্কা থাকে না, আরবি ড্রাইভার তো পাত্তা দিচ্ছে না, তোমার সমস্যা হবে না, আমি সিগারেটটা বাইরে রাখতেছি, মানে হাতটাকে বাইরে রেখে সে ড্রাইভ করছে। ওমা যখনই সিগারেট ফুঁকছে, ফুকার পরে সে ধোঁয়াগুলো মুখ থেকে বের করছে, বের করার পরে আবার বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে সিগারেটও ফুঁকছে, এদিকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়ালা আলী মোহাম্মদ, নবীজির প্রতি দরুদও চলছে, সুবহানাল্লাহ। তার মানেটা কি? যে লোকটা স্মোক করার সময় দরুদ শরীফ পড়ছে, সে মানুষটা স্বাভাবিক অবস্থায় কি পরিমাণ দরুদ আল্লাহ রাসূলের প্রতি পড়ে, সুবহানাল্লাহ। সিগারেট যখন শেষ হয়ে গেল, কতক্ষণ পরে দেখি গাড়ি ড্রাইভ করতেছে, আবার মেসওয়াক করতেছে, কিন্তু মুখে চলমান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে দরুদ শরীফ, যে যত বেশি নবীর প্রতি সালাম পাঠাবে, দরুদ পাঠাবে, তার হৃদয়টা তত বেশি শান্তিতে ভরে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং দরুদ শরীফ আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে দেখেন, আল্লাহকে যদি আপনি স্মরণ করেন, আল্লাহ কিন্তু আপনাকে স্মরণ করবেন, এটা মাথায় রাখবেন। রবের নিকটে যদি আপনি এক কদম এগিয়ে যান, আল্লাহ তাআলা দুই কদম আপনার দিকে এগিয়ে আসবে। রবের দিকে যদি আপনি হেঁটে হেঁটে যান, আল্লাহ দৌড়ে আসবে আপনার দিকে। রবের দিকে যদি আপনি দৌড়িয়ে যান, আল্লাহ তাআলা তার চাইতে শতগুণ দৌড়িয়ে আপনার দিকে ছুটবে, আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহ তার নিজের বিশেষ জিম্মাদারিত্বে আপনাকে কি করবে? আবদ্ধ করে রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা অকৃতজ্ঞ হও না। সুতরাং অন্তরের প্রশান্তির জন্য জিকির করবেন, দরুদ শরীফ বেশি বেশি করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। যদি আরও বেশি শান্তি পাইতে চান, তাহলে সাজদায় বেশি সময় দেবেন, সেজদায়। আর চোখের পানিটাকে বিগলিত করার চেষ্টা করবেন, পানিটা ছেড়ে কান্না করার চেষ্টা করবেন। পৃথিবীতে আপনার চাইতে এত সুখ এবং অন্তরের প্রশান্তি আর কেউ লাভ করতে পারবে না। অজুর সহিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।